ঝটিকা সফরে মন্দারমণি, সানা বিচ রিসোর্ট, শ্যামলী বাসে করে, সবটাই মেয়ের অ্যারেঞ্জমেন্ট করা। এসপ্ল্যানেড থেকে বাস ছাড়লো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম মন্দারমণি। চাউলখোলাতে এসে শ্যামলী বাস আমাদের ছেড়ে দিল। তারপর আমরা চললাম ম্যাজিক কারে করে সানা বিচ রিসোর্টে। প্রকৃতি যেন ঢেলে সাজানো, গাছপালা, নদী, ব্রিজ পার করে আলটিমেটলি আমরা পৌঁছলাম সানা বিচ রিসোর্টে। মনোরম পরিবেশ, এত সুন্দর স্নিগ্ধ একটা আবহাওয়া। এখানে অনেকটা এরিয়া জুড়ে এই রিসোর্ট তৈরি হয়েছে। ঢুকেই চারিদিকে টেরাকোটার কাজের বিভিন্ন ধরনের মূর্তি। তারপরে আমরা ঢুকলাম রিসেপশনের দিকে। গেটটা খুব সুন্দর করে কাজ করা। তারপরে এদিকে ছিল একটি ব্রিজ, ব্রিজের এদিকে ঝিল, আর ঠিক তার উল্টো দিকে সুন্দর বুদ্ধ মূর্তি, আর চারিদিকে ফুল ফল গাছপালায় ভর্তি। নানান পাখির আওয়াজ কানে আসছিল। সি বিচ রিসোর্ট, তাই এই রিসোর্টে বসেই আমরা সমুদ্র দেখতে পাব। রিসেপশনের লঞ্চটি আরও সুন্দর, সুন্দর একটি দুর্গা মূর্তি, টেরাকোটার কাজ করা। রিসেপশন এরিয়াটি বিশাল বড়। একদিকে অনেকগুলো চেয়ার রাখা আছে বসার জন্য, আর অন্যদিকে আছে ডেকোরেশন করা। রিসেপশনের একধারে আছে বাজার, এক্সিবিশন হল, বিভিন্ন টেরাকোটার জিনিস এখানে পাওয়া যায়। কাঁচের জানলা দিয়ে সুন্দর বাগানের ভিউ পাওয়া যাচ্ছে। রিসেপশনের আর একটা এরিয়া জুড়ে সুন্দর নৌকো রাখা আছে। বিভিন্ন হস্তশিল্পের কাজ দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। বাংলার ঐতিহ্যকে এই হোটেলটিতে নানানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে তারপর আমাদের ঘরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। পরিবেশটা এতটাই মনোরম যে সেখানে মনে হবে শুধু হেঁটে ঘুরে বেড়াই। কবির ভাষায় এখানে বলতে ইচ্ছে করে, হয়তো তুমি তোমার মতোই, আমিও ঠিক তাই, তবু বলতে ইচ্ছে হয়, আমারও পরানো যাহা চায় তুমি তাই। নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায়, যথার্থ প্রেম তেমনই কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না, কিন্তু বাঁধিয়া লইয়া যায়। আমাদের রুমটি খুব সুন্দর লোকেশনে ছিল। যাবার পথে একটি পুকুর ছিল, সেখানে বিভিন্ন হাঁস চলাচল করছিল। সেই দৃশ্য খুব সুন্দর। আমরা যেখানে ছিলাম তার নাম উদয়ন। অনেকগুলো সিঁড়ি উঠে গিয়ে বেশ ওপরের দিকে ঘর, সামনে একটি ছাদ, সেই ছাদের দৃশ্য খুব সুন্দর। তারপরে সুন্দর একটি আঁকা আছে সামনে। এবার দিচ্ছি রুম ট্যুর। বিশাল বড় ঘরটি, সুন্দর কাঠের সব ফার্নিচার। যেটা সব থেকে সুন্দর জায়গা সেটি হলো একটি বিরাট আকারের জানলা, যে জানলার পর্দা সরালে ঝাউবনের মাঝখান দিয়ে সমুদ্র উঁকি দিচ্ছে। সেই জানলার সামনে অনেকক্ষণ বসে সময় কেটে যায়। বিছানাটি ছিল বিশাল বড় এবং সুন্দর। আর রুমের সম্বন্ধে বলার কিছুই নেই, কারণ রুমটি সত্যি খুব সুন্দরভাবে সজ্জিত। বাথরুমটিও তাই, বাথরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন, সব জিনিসপত্র রাখা আছে আমাদের ব্যবহারের জন্য, এবং এই বাথরুমটিতে বেশ ভালোভাবে জিনিসগুলো সুসজ্জিত। ঘরে ঢুকে আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই প্রথমেই আমাদের কাজ হলো আমাদের নিজেদেরকে ফ্রেশন আপ করা। ফ্রেশ হয়ে তারপর আমরা নামলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম শ্রিম্প ককটেল। প্রথমে ছিল বুফে আইটেমগুলোর মধ্যে ছিল দই বড়া, ভাত, তারপরে ডাল, আলু পোস্ত, দই পটল, কাতলা মাছের কারি, মাংসের কষা। বেশ পেট ভর্তি করে সেদিন আমরা খেলাম।
মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখানকার সৌন্দর্যটা এতটাই ভালো যে ঘুরে ঘুরে ছবি তুলতে ইচ্ছে করছিল। আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। দুপুরে একটু রেস্ট নিয়ে সূর্য ডুবতেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। খুব বেশি একটা হাঁটতেও হলো না, কারণ হোটেলের গেট খুলতেই সমুদ্র সৈকত। সাগর ডাকে আয়, আমার গানে জীবন আনে চলার ইশারায়। সাগর ডাকে আয়। ছুটে ছুটে চিরদিন খেলায় ভুলে কুলে এসে উচ্ছ্বাসে উঠেছে দুলে। খুশির নেশা ঢেউয়ের বুকে আমার ভালোবাসা, সাগর ডাকে আয়। সন্ধে হতেই আমরা ঢুকলাম বাজার, সেই টেরাকোটার এক্সিবিশন হলটিতে। বিভিন্ন ধরনের জিনিস সেখানে পাওয়া যাচ্ছে, চাবির রিং, টুপি, ডোর হ্যাঙ্গিংস, টেরাকোটার ঘোড়া, বিভিন্ন ধরনের মাস্ক, শোপিস, দুল, চুড়ি, হার ইত্যাদি, ছোটদের জিনিসপত্র, সাজগোজের কিছু সরঞ্জাম। সব থেকে বড় জিনিস হলো এখানকার টেরাকোটার আর্কিটেকচার, হস্তশিল্প, মা দুর্গার একটি সুন্দর মূর্তি। আরও ছিল শ্রীকৃষ্ণ যখন সারথি হয়ে অর্জুনকে শেখাচ্ছেন মহাভারতের যুদ্ধের সময়, সেই দৃশ্য কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আর্টিস্ট। শ্রীকৃষ্ণ রাধার মূর্তি, গণেশের মূর্তি, লক্ষ্মী দেবীর মূর্তি, আরও কত কত। সচক্ষে দেখলে সত্যি খুব সুন্দর লাগে, তাই একটুখানি তুলে রেখেছিলাম। নানান ধরনের ঘোড়া, এরকম একটি প্রদীপ আমরা নিয়েছি, টেরাকোটার শঙ্খ, জুতোর মতন অ্যাস্ট্রে, আর নানান ধরনের টেরাকোটার বিভিন্ন আর্কিটেকচার। খুব সুন্দর এই এক্সিবিশন হলের যা কালেকশন। এখান থেকে জিনিসপত্র কেনাও যায় বা এমনি দেখাও যায়। দেখে সত্যিই মন ভরে গেছিল। সূক্ষ্ম হাতের কাজ ছিল এই টেরাকোটার প্রত্যেকটি মডেলের মধ্যে, প্রত্যেকটি আর্কিটেকচারের মধ্যে। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে। এটি করে আর্টিস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপর শ্রিম্প ককটেলে বসে আমরা চা খেলাম, রিসেপশনে ছবি তুললাম। সন্ধেবেলায় একটু সুইমিং পুলের দিকে গেছিলাম। গুরু পূর্ণিমাতে চাঁদের আলো ভারী সুন্দর লাগছিল। সামনে ছিল একটি বার্ড কেজ, বিভিন্ন ধরনের পাখি সেখানে রাখা ছিল। রাতের আলোয় রিসোর্টটি আরও সুন্দর হয়ে ওঠে। সেদিন ডিজে নাইট ছিল। বসেছিল সমুদ্র সৈকতের ঠিক পাশেই। এখানে রেস্টুরেন্ট একটি আছে যার নাম হলো ফ্রিটারি। সুন্দর নাচ গান হচ্ছিল, সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, গান শুনলাম, সমুদ্র সৈকতেও গেছিলাম। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। তাড়াতাড়ি সেদিন ডিনার করে নিয়েছিলাম, কারণ পরের দিন খুব ভোরবেলা উঠতে হবে, এবং উঠেও ছিলাম। উঠেই সোজা সমুদ্র সৈকতে। চঞ্চল হৃদয়ের স্বপ্ন স্রোতে চিহ্ন রেখে যাই প্রেম সৈকতে। ডেকে ডেকে উদ্দাম এই সঙ্গীতে, আকাশের শূন্যতা চাই ভরে দিতে। চলো রিনা, ক্যাজুয়ারিনা, ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে লাল কাকরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই। বলো যাবে কি না? খুব সুন্দর ঝাউ গাছ ঘেরা এই রিসোর্টটি। রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশে শুধু ঝাউ গাছ, আর ঝাউ গাছের ওই পারেই সমুদ্র। ব্রেকফাস্ট করলাম, কিছুটা ঘোরাঘুরি করলাম, তারপর আবার সেই ম্যাজিক কারে করে এসে চাউলখোলা বাস স্ট্যান্ড পৌঁছলাম। শ্যামলী বাস এলো সঠিক সময়। তারপর শুরু হলো বাস জার্নি। আবার সঠিক টাইমে
পৌঁছলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। এসপ্ল্যানেড থেকে আবার ক্যাবে করে বাড়ি ফেরা। দুদিনের জন্য হলেও খুব আনন্দদায়ক হয়েছিল এই ঝটিকা সফর।